নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো ফুলকপি দিয়ে পরোটা রেসিপি। তো এটি আমি কিভাবে বানাই চলুন দেখে নেবেন ফুলকপির পরোটা রেসিপিটি। প্রথমে ফুলকপি পরোটা বানানোর জন্য এখানে আমি একটি ফুলকপি নিয়েছি, এখানে 500 গ্রাম। তো 500 গ্রাম ফুলকপিটি এটি এখন ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি প্রথমে। এবার একটু আমি সেদ্ধ করে নেব ফুলকপিটা, যেন এটি খেলে যেন গ্যাস না হয় এর জন্যে। তো প্রথমে আমি এখানে অল্প একটু লাল ছোট বাদাম ভেজে নিচ্ছি। এই বাদাম ভাজাটা একদম লাস্টে দেব পরোটার মধ্যে। ভাজা হয়ে গেছে, এখন বাদাম ভাজাগুলি তুলে নিচ্ছি। এবার 2 চামচ তেলের মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়নটি একটু ভেজে নিচ্ছি ভালোভাবে। 5 ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 2টি আলু ছোট ছোট করে কেটে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ফুলকপি। এই যে খুব ভালোভাবে সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে এবার ফুলকপিগুলোও আলু ভাজার মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 2টি কাঁচা লঙ্কা 1 পিস আদা বেটে এখানে দিয়ে দিলাম ফুলকপি আর আলুর মধ্যে। দিয়ে 5 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। 5 মিনিট ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ লবণ, আধা চামচ হলুদ, আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার দিয়ে আরও 5 মিনিট ভেজে নেব। পাঁচ মিনিট পর দিয়ে দিচ্ছি এখানে ভাজা মশলার পাউডার। এখানে গোটা ধনিয়া, গোটা জিরা, তারপর গোটা গরম মশলা, গোটা একটি শুকনা লঙ্কা, এখানে ওগুলো ভেজে পাউডার করে এখানে দিয়ে দিলাম। তো এটি পরোটার স্টাফিংয়ের জন্যে মশলা তৈরি হয়ে গেল। এখন একদম লাস্টে দিয়ে দেব বাদাম ভাজা, তারপর অল্প সেদ্ধ করে রাখা মটরশুঁটি। এটিও সেদ্ধ করে মটরশুঁটি এখন দিয়ে দিলাম অল্প কয়টা, ভালো লাগবে খেতে। এখন একদম লাস্টে দিয়ে দিচ্ছি বাদাম ভাজাগুলো, তাহলে মুচমুচে থাকবে, ভালো লাগবে খেতে। স্টাফিং তৈরি হয়ে গেছে পরোটার জন্যে। এবার গ্যাসটি অফ করে দেব। দেখুন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে স্টাফিং। এখন পরোটার জন্য নিয়ে নিচ্ছি এখানে 2 কাপ ময়দা। এই ময়দার মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ, সামান্য একটু 4 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দিচ্ছি। আর ময়ামের জন্যে অল্প একটু সাদা তেল দিয়ে দেব। 1 চামচ সাদা তেল দিয়ে ভালোভাবে এটি মেখে নিচ্ছি। এবার অল্প একটু কুসুম গরম জল দিয়ে আধা কাপ পরিমাণ জল দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এখন পরোটার জন্য বেলে নেব। অল্প একটু ভারী করে বেলে নেব, খুব বেশি পাতলা করব না। এখন দিয়ে দিচ্ছি এই যে বানিয়ে রাখা স্টাফিং।
ফুলকপির স্টাফিং এখানে দিয়ে দিচ্ছি। এবার এরকম ভাবে 4-5টায় দিকে সব দিকে এরকম ভাঁজ করে এরকম ভাবে, তাহলে স্টাফিংটা বেরোবে না। এরকম ভাবে মুড়ে দিয়ে এরকম উপরে অল্প একটু এক্সট্রা এটি আমি সরিয়ে দিলাম। এখন অল্প একটু ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি পরোটা। সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার তাওয়াটা গরম হওয়ার পর এখন দিয়ে দিলাম তাওয়ার মধ্যে অল্প একটু 2 মিনিট ভালোভাবে শুকনো শেকার পর দিয়ে দেবো আধা চামচ তেল, আধা চামচেরও কম, একদম অল্প করে দিয়ে পরোটা ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে। এবার এটি তুলে নিচ্ছি। সবগুলো পরোটা এরকমভাবে তৈরি করে নিলাম। আর মাছ ঠিক মিডিলে এটি অল্প ছুরি দিয়ে আমি কেটে নিয়েছি। তো কাটার পর এরকম লাগছে দেখতে। তো একটি পরোটা দুজনে খাওয়া যাবে, অনেক বড় হয়েছে পরোটা। তো আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই ফুলকপির নিরামিষ পরোটা। আর এরকমভাবে গরম গরম পরোটা অফিসেও দিতে পারবেন, স্কুলেও দিতে পারবেন, বাড়িতে নিজেরা সবাই খেতে পারবেন, খুব ভালো লাগবে, খুব টেস্টি। তো আশা করি আপনারা ভিডিওটি ভালোই লাগবে। অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন।